नमस्कार दर्शकबृंद आसन्न लोकसभा निर्वाचन 2024 प्रिसाइडिंग अफिसार एवं फास्ट पोलिंग अफिसारদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে হয় এবং সেই মেসেজে কি লিখতে হবে তার সিনট্যাক্সটা কি হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। तो स्क्रीने देखते पाচ্ছেন যে প্রিসাইডিং অফিসার্স হ্যাভ টু সেন্ড দি ফলোইং মেসেজ। তাহলে প্রিসাইডিং অফিসার এবং ফাস্ট পোলিং অফিসারদেরকে কি মেসেজ পাঠাতে হবে, তো এখানে মূলত রিটার্নিং অফিসার, এআরও, এসও প্রত্যেকেরই কী কী মেসেজ পাঠাতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আমরা আলোচনা করব যে প্রিসাইডিং অফিসার এবং ফাস্ট পোলিং অফিসারদেরকে কি মেসেজ পাঠাতে হয়। প্রথমে রেজিস্ট্রেশনের সময় পাঠাতে হবে যে এই মেসেজটি WB একটা স্পেস দিয়ে EL, তারপর একটা স্পেস দিয়ে 001, তারপর আবার একটা স্পেস দিয়ে P, তারপর আবার স্পেস দিয়ে 001 অথবা 001A। তারপরে বুথে পৌঁছে যাওয়ার পরে সেফ অ্যারাইভেল অ্যাট পোলিং স্টেশন, এটার জন্য WB একটা স্পেস দিয়ে EL একটা স্পেস দিয়ে SAP এটা লিখে পাঠাতে হবে। মক পোলের সময় লিখতে হবে যে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে MP স্পেস দিয়ে 04, অর্থাৎ যে কয়জন পোলিং এজেন্ট উপস্থিত থাকবে তার সংখ্যাটা এখানে লিখতে হবে। 4 জন থাকলে 04, 5 জন থাকলে 05, 3 জন থাকলে 03 এভাবে লিখতে হবে। পোল যখন স্টার্ট হলো অর্থাৎ ভোট যখন শুরু হলো তখন এই মেসেজটি পাঠাতে হবে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে PS। এবারে হচ্ছে 2 ঘন্টা অন্তর যে মেসেজগুলো পাঠাতে হয়, যেমন সকাল 7টায় ভোট শুরু এবং 9টার সময় এই মেসেজটি পাঠাতে হবে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে 245, অর্থাৎ যতগুলি পোল হয়েছে সেই সংখ্যাটা কিন্তু এখানে বসাতে হবে। আবার 2 ঘন্টা বাদে অর্থাৎ 11টার সময় একই মেসেজ পাঠাতে হবে, কিন্তু সংখ্যাটা চেঞ্জ হবে, অর্থাৎ 11টার সময় যতগুলি পোল হয়েছে সেই সংখ্যাটাই কিন্তু এখানে পাঠাতে হবে, তবে আগের সংখ্যাটা বাদ দিয়ে নয়। টোটাল যত যে সংখ্যাটা হয়েছে সেই সংখ্যাটাই কিন্তু এখানে পাঠাতে হবে। আবার 1টার সময় একই, এখানে সংখ্যাটা খালি চেঞ্জ হবে, আগে ছিল 445 এখন 645, এরকমভাবে সংখ্যাটা খালি চেঞ্জ হবে। আর 3টের সময় আবার WB EL 845 এরকম করে পাঠাতে হবে। এবং 5টার সময় যেটা পাঠাতে হবে হচ্ছে WB EL 900, অর্থাৎ 900টা পোল হয়েছে সেটা কিন্তু 5টার সময় পাঠাতে হবে। এরপরে যদি EVM বা ভিভিপ্যাটের কোনো রকম গণ্ডগোল হয় বা কোনো রকম কাজ করছে না সেরকম সমস্যা হলে তখন লিখতে হবে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে EVM ইন্ডিকেটস EVM বা ভিভিপ্যাট প্রবলেম, অর্থাৎ EVM এর প্রবলেম হলে EVM, ভিভিপ্যাটের প্রবলেম হলে ভিভিপ্যাট, এরকম করে লিখে মেসেজটা পাঠাতে হবে। তারপরে রয়েছে কোনো রকম আইন শৃঙ্খলার বা কোনো রকম বুথে গণ্ডগোল হলে সেক্ষেত্রে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে LW এটা পাঠাতে হবে। অন্যান্য কোনো সমস্যা হলে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে OTH অর্থাৎ আদার্স। আর প্রবলেম অফ EVM বা ভিভিপ্যাট রিজলভড অ্যান্ড পোল রিজিউমড, আবার পোল যখন শুরু হচ্ছে ভিভিপ্যাট বা EVM এটা চেঞ্জ করার পরে যখন পুনরায় ভোট শুরু হচ্ছে তখন লিখতে হবে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে EVM স্পেস দিয়ে PR। আর প্রবলেম অফ ল অ্যান্ড অর্ডার রিজলভড অ্যান্ড পোল রিজিউমড সেক্ষেত্রে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে LW স্পেস দিয়ে PR এটা লিখতে হবে। আর আদার কোনো প্রবলেম ক্রিয়েট হলে সেটা যদি নাকি সলভ হয়ে যায় এবং পোল যদি নাকি রিস্টার্ট হয় তখন WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে OTH স্পেস দিয়ে PR। তো এই মেসেজগুলোর কিন্তু এটা কিন্তু সিনট্যাক্স, এই মেসেজগুলোই কিন্তু পাঠাতে হবে প্রত্যেকটা স্টেপে যেগুলি এখানে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।